5ই আগস্টের আন্দোলন যদি ব্যর্থ হতো, গণসংগ্রাম যদি এই দমন নিপীড়নের মুখে যদি স্তব্ধ হয়ে যেত, তাহলে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে শেখ রাজ্য বা শেখতন্ত্র, হাসিনার শেখতন্ত্র বা শেখ রাজ্যের বাংলাদেশ ঘোষণা করা হতো। বিভিন্ন দাবি আদায় এবং সহমর্মিতার জায়গা থেকে আমাদের পাশে ছিলেন এবং দেশের একটি ক্রান্তিকালে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন আমাদের শ্রদ্ধেয় ফরিদা আপা। উপস্থিত আছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের ট্রাস্টের সাবেক এমডি এবং দৈনিক আমার দেশের জয়েন্ট এডিটর, বিশিষ্ট কলামিস্ট, লেখক এম আব্দুল্লাহ। উপস্থিত আছেন বাংলাদেশের ফ্যাক্ট চেকিং জগতের অন্যতম পায়োনিয়ার, কৃতি তরুণ সাংবাদিক বদরুদ্দিন শিশির, এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর আব্দুল ওহাব মিনার, সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ সর্বস্তরের নেতৃবৃন্দ এবং যাদের জন্য আজকের এই আয়োজন, গণমাধ্যম কর্মীরা, যারা সেই সংগ্রামের দিনগুলোতে সবসময় আমাদের সাথে ছিলেন, পাশে ছিলেন। তাদের ক্যামেরা, তাদের কিপ্যাড এবং ঠিক বুকের বাম পাশে যে হৃৎপিণ্ডটা আছে, সেই হৃৎপিণ্ডটাকে সাহসের বাতাসে ফুলিয়ে সবসময় আমাদেরকে ছায়ার মতো অনুসরণ করেছেন। কখনো কখনো আমাদের জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছেন, কখনো কখনো রাজপথ থেকে আহত সংগ্রামীদেরকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে গেছেন, কখনো কখনো নিজেরাও রক্তাক্ত হয়েছেন। আমাদের সেই সমস্ত সারা বাংলাদেশের প্রিয় সংবাদকর্মী ভাই ও বোনদেরকে আমরা আজকে স্মরণ করছি এবং এখানে যারা আছেন তাদেরকে প্রতিনিধি হিসেবে তাদের মাধ্যমে আমরা শ্রদ্ধা জানাচ্ছি সবাই। প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, আমি মাঝে মাঝে ভাবি যে আমরা সবাই শুধু হিসাব মিলাই যে এত বড় একটা জুলাই অভ্যুত্থান করে আমরা কি পেয়েছি। প্রায় আমরা বিভিন্ন রকমের আক্ষেপ শুনি, নানা রকমের হাহুতাশ শুনি, নানা রকমের হিসাব নিকাশ মেলাই। কিন্তু আপনারা কি জানেন বা আপনারা কি আমার সাথে একমত হবেন বা বিশ্বাস করবেন, যদি 5ই আগস্ট স্বৈরাচারের যদি পতন না হতো, জুলাই অভ্যুত্থান যদি সফল না হতো, তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি বাংলাদেশের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেল এবং পত্রিকা বন্ধ করে দেওয়া হতো। যে সমস্ত টেলিভিশন চ্যানেলে মুগ্ধর ছবি প্রদর্শিত হয়েছে, আবু সাইদের সেই শাহাদাতের দৃশ্য দেখানো হয়েছে, যে সমস্ত পত্রিকায় শহীদদের তালিকা প্রকাশ করা হয়েছে, এই একটি পত্রিকারও থাকতো না এবং তাদের সাংবাদিকদেরকেও কঠিন নির্যাতনের মুখে পতিত হতে হতো। এটা হয়তো আপনাদের কাছে মনে হতে পারে এটা আশঙ্কা। আমি আপনাদেরকে উদাহরণ দেই। 2013 সালের 5ই মের কথা আপনাদের মনে থাকার কথা। 2013 সালের 5ই মেতে আলেম ওলামাদের একটি নিরীহ আন্দোলনকে যেভাবে নৃশংসভাবে দমন করে দেওয়া হয়েছে, যেভাবে নৃশংসভাবে রাস্তায় রক্ত ঝরিয়ে তাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়েছে, আপনাদের মনে আছে? তারপর দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন, দৈনিক আমার দেশ, 21 টেলিভিশন, এগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এরপর সমস্ত মিডিয়া জগতের কণ্ঠ স্তব্ধ হয়ে গিয়েছিল এবং সবাই একযোগে আপনারা দেখবেন যে লিখছিল যে আলেমরা ঢাকায় এসে একটা ধ্বংসযজ্ঞ চালিয়েছে, গাছ কেটে ফেলেছে, মানে সব একপাক্ষিক সংবাদ। আজকে আপনারা দেখতেন এই যত শাহাদাত বরণ করেছে, যত শহীদ হয়েছে, আমাদের যত সাংবাদিকেরা জীবন দিয়েছে, প্রত্যেকের হত্যা মামলায়
আজকে যারা প্রধানমন্ত্রী, নানা মন্ত্রী, আমরা যারা আন্দোলন করছি বা মঞ্চে যারা বসে আছি, আপনারা যারা আছেন, প্রত্যেকেই আর 1-2 ডজন মামলার আসামি আপনারা হতেন। অনেক সাংবাদিককে গুম করা হতো। আপনারা যারা লাইভ করেছেন, বিভিন্ন কষ্টের কথা তুলে ধরেছেন, ধরে ধরে গুম করা হতো, জেলে নেওয়া হতো। আমরা শুধু অপ্রাপ্তির কথাই বলি, কিন্তু কি দুর্বিষহ জীবন থেকে আমরা মুক্তি পেয়েছি, কি দুর্বিষহ অধ্যায় থেকে আমরা রক্ষা পেয়েছি, সেই জিনিসটা আমরা স্মরণ করতে পারি না। প্রিয় ভাই বোনেরা, শুধু তাই না, যেহেতু আমরা দীর্ঘ 30 বছরের এই রাজনৈতিক আন্দোলন সংগ্রাম দেখেছি, আমি দৃঢ়ভাবে বলতে পারি 5ই আগস্টের আন্দোলন যদি ব্যর্থ হতো, গণসংগ্রাম যদি এই দমন নিপীড়নের মুখে যদি স্তব্ধ হয়ে যেত, তাহলে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে শেখ রাজ্য বা শেখতন্ত্র, হাসিনার শেখতন্ত্র বা শেখ রাজ্যের বাংলাদেশ ঘোষণা করা হতো। প্রিয় ভাই বন্ধুগণ, আজকে যেহেতু এখানে বেশিরভাগ সংবাদকর্মীরা এসেছেন, আমরা জানি আমরা আজকে শুধু সংবাদকর্মীদের জন্য এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি, অন্য কোনো সাধারণ রাজনৈতিক কর্মীদেরকে আমরা আহ্বান জানাই নাই, আমন্ত্রণ জানাই নাই। যদিও এই সময়টা অনেক অ্যাসাইনমেন্ট থাকে, অনেক ব্যস্ত থাকে, সেজন্য হয়তো এখনো অনেকে পথে আছেন। আপনারা জানেন, জুলাই গণ অভ্যুত্থানের পরে যে কয়েকটি কমিশন গঠন করা হয়েছিল, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কমিশন ছিল গণমাধ্যম কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন। সেই গণমাধ্যম সংস্কার কমিশন গঠনে আমরা এখানে যারা আছি অনেকে অবদান রেখেছিলাম, কিন্তু আফসোসের বিষয় যে সেই কমিশনের কোনো সুপারিশ বাস্তবায়নের মুখ দেখেছে কিনা বা সুপারিশগুলো কতটুকু অগ্রসর হয়েছে সে সম্পর্কে আমরা কোনো কিছুই জানি না। আমি আজকে আপনাদেরকে অনুরোধ করব যে আপনাদের উচিত, গণমাধ্যম কর্মীরা যারা আছেন তারা এটার জন্য একতাবদ্ধ হয়ে আন্দোলন করা, সংগ্রাম করা। আরো একটা দুর্ভাগ্যের বিষয়, 5ই আগস্টের আগে আমরা দেখতাম আমাদের গণমাধ্যম সাংবাদিক ভাই বোনেরা, ওনারা 2 ভাগে বিভক্ত। এক ভাগ হচ্ছে আওয়ামীপন্থী সাংবাদিক, বৃহত্তর আওয়ামীপন্থী সাংবাদিক জগৎ, বাম টাম মিলিয়ে। আরেক ভাগ হচ্ছে এন্টি আওয়ামী লীগ, বৃহত্তর বিভাজন, 2 ভাগ। কিন্তু 5ই আগস্টের পরে আমরা দেখছি সেখানে 3টা ভাগ হয়েছে। হচ্ছে বিএনপি পন্থী সাংবাদিক, জামাতপন্থী সাংবাদিক, আর আওয়ামী গুম সিনিয়র নানা চক্রের আরেক গ্রুপ সাংবাদিক বা কিছু হিজরতকারী সাংবাদিকও আছেন। প্রিয় ভাই বন্ধুগণ, এই যে বিভাজন, একটা অভ্যুত্থানের পরে বিভাজন হয়, বিভক্তি আসে, কিন্তু আবার মানুষকে ঘুরে দাঁড়াতে হয়। আজকের এই অনুষ্ঠান থেকে আমরা আহ্বান করব যে আপনারা এই বিষয়গুলো নিয়ে আওয়াজ তোলেন, কথা তোলেন। ঐক্যবদ্ধতা ছাড়া কখনো মানুষের পরিবর্তন, সংস্কার, মুক্তি আসে না। সুতরাং মনে রাখতে হবে যে এত বড় একটা গণ অভ্যুত্থানকে আমরা কখনো বৃথা যেতে দেব না, আমরা কখনো ব্যর্থ হতে দেব না। যতটুকু ব্যর্থতা, যতটুকু সমালোচনা, যতটুকু ভুল আমরা দেখব, সেটাকে সংশোধিত করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আজকে যে গণতান্ত্রিক পার্লামেন্ট শুরু হয়েছে, আমরা দেখছি যে সরকার ধীরে ধীরে তার পুরনো পথে হাঁটছে। আগের যে বিএনপি ক্ষমতায় ছিল, যেরকম ছিল, আমরা ভেবেছিলাম যে এত নির্যাতন নিপীড়নের পরে একটা পরিবর্তিত সরকার আমরা দেখতে পাবো, একটা পরিবর্তিত সরকারি দল আমরা দেখতে পাবো। হ্যাঁ, নিঃসন্দেহে কিছু পরিবর্তনের আভাস দেখছি। কিছু, আমি আজকে পত্রিকায় দেখলাম যে শুধু প্রধানমন্ত্রীর প্রটোকল না, অনেক প্রায় 18-20 জন মন্ত্রীর প্রটোকল কাটেল করে নেওয়া হয়েছে।
মাত্র 6 জন মন্ত্রী এবং একজন উপদেষ্টার জন্য প্রটোকলের গাড়ি রাখা হয়েছে, বাকিদের প্রটোকল প্রত্যাহার করা হয়েছে। এগুলো সবগুলো ইতিবাচক দিক, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে সাধারণ মানুষের যে আশা আকাঙ্ক্ষা, প্রতিফলন, পরিবর্তন, সেই জায়গাটা আমাদেরকে গুরুত্ব দিতে হবে। আমার যে মা বোন যার গ্যাসের চুলায় আগুন দিতে পারে নাই বলে যে অফিসে যেতে পারে নাই রাইট টাইমে, রাস্তায় জ্যামের কারণে কিংবা লোডশেডিং এর কারণে যে গ্রামটি, যে কৃষক খেতে সেচ দিতে পারছেন না, তার অধিকারের কথা কে বলবে? যেই অবিনাশী অবক্ষয় আমাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে, কি স্কুল, কি কলেজ, কি মাদ্রাসা, কি মক্তব, কি হোটেল, কোথাও সব জায়গায় এক মানে ভয়ঙ্কর পরিস্থিতি, ভয়ঙ্কর গোপন ক্যামেরার ফাঁদ, ভয়ঙ্কর ধরনের চারিত্রিক অবক্ষয় আমরা লক্ষ্য করছি। এগুলোর ব্যাপারে এই সমাজকে পরিবর্তনের জন্য কে কাজ করবে? আমরা যে বিরোধী দল দেখছি, বিরোধী দল জুলাই সনদ নিয়ে যথেষ্ট সোচ্চার, সেজন্য তাদেরকে সাধুবাদ। কিন্তু কয়েকদিন আগে আমরা দেখলাম নির্বাচন কমিশনে একজন এডিশনাল সেক্রেটারি চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে একটা নির্দিষ্ট দলের মানুষকে। এর মানে কি? এর মানে হচ্ছে সামনে স্থানীয় সরকার নির্বাচনকে ম্যানিপুলেট করার জন্য এক ধরনের চেষ্টা। বিরোধী দলকে এই সমস্ত বিষয়ে কথা বলতে হবে, এই সমস্ত বিষয়ে সোচ্চার হতে হবে। আমরা দেখেছি অনেকগুলো কর্পোরেশনে, স্বায়ত্তশাসিত কর্পোরেশনে একেবারে অ্যাবসলিউটলি দলীয় লোকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। সেই বিষয়েও আমরা চাই বিরোধী দল কথা বলবে, পার্লামেন্টে কথা বলবে, সোচ্চার হবে। change tv.press এক ফোঁটা হলুদও নেই।